সুখের বৃষ্টি ঝরে যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে যার সাথে মনের ভেতর সুখের বৃষ্টি ঝরে তবু কেন যে সে হারিয়ে যায় যায় না ধরা তারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে যা পাখি উড়ে যা রে দেখলে বলে দিস তারে আমি থাকবো বসে তার পথে এই নদীর কিনারে। সারাদিন তুমি যেখানে ছিলে যার কাছে ছিলে তার কাছে ফিরে যাও। যাও। মানে কি? মানে বুঝতে পারছো না? আমি তোমাকে যেতে বলেছি, যাও। কি পাগলের মতো কথা আর বলছো? একটা কথাও বলবে না শোনো। আমি তোমাকে চলে যেতে বলেছি, জাস্ট গেট লস্ট। বড় মামি দুপুরবেলা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে গা। কই গেছে কি সমাচার কেউ কিছু জানে না। মামা তো হেরে মোবাইল করে পায় না। রাত্র 11টা বাজে এখন উনি ফিরলেন। হ্যাঁ তো তাতে সমস্যা কি? বাইরে কোথাও শব্দ হয়নি, অথচ আমি শব্দটা শুনতে পেলাম। এরকম যদি হয় তাহলে কিন্তু বিষয়টা সমস্যা। কিসের সমস্যা? কি পেয়েছিস তুই? এটা মগের মূল্য? কারণ আছে তাই বলেছি। কি কারণ আছে? এত রাতে সেসব শোনার তোমার কোনো দরকার নেই বাবা, প্লিজ আর কথা বাড়িও না। তুই খুব ভালো করেই জানিস যে টাকার জন্য আমি কখনো ভয় পাই না। তুই চলে গেলে আমি অনেক একা হয়ে যাব রে। নূপুর, সত্যি করে বলো তো যে তুমি আমার সাথে কেন দেখা করতে চাচ্ছিলে? তোমার কি মনে হয়? নূপুর, দেশ ছেড়ে চলে যাওয়ার কত বছর আগে থেকে তোমার সঙ্গে আমার যোগাযোগ ছিল না সেটা মনে আছে? আর তুমি যে প্যারিসে চলে গেছো এবং পার্মানেন্টলি সেখানেই থাকছো সে কথাও কিন্তু তুমি আমাকে জানাওনি। তাই এতগুলো বছর পর খুবই স্বাভাবিক। এতগুলো বছর তোমার সাথে কোনো যোগাযোগ ছিল না, অথচ এত বছর পর আবার কেন আমি তোমার সাথে দেখা করতে এলাম আমি সত্যিই জানি না জামিল। কেন তোমাকে দেখতে এত ইচ্ছে হলো আর তোমার সাথে এত কথা কেন শেয়ার করতে ইচ্ছে হলো। আর তাই তো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমি তোমার কাছে এলাম আবার। শুধু আমার সঙ্গে দেখা করার জন্য? হ্যাঁ, আমি এসেছি জানি, একা, সম্পূর্ণ একা। আমার আত্মীয় স্বজনও জানে না যে আমি দেশে এসেছি। এ আবার কেমন কথা? কাউকে কিছু জানাওনি? উঠেছ কোথায়? বান্ধবীর বাসায়। কিন্তু কিন্তু কেন, কি কি হয়েছে তোমার? আমার জীবনটা যেমন হবে ভেবেছিলাম তেমন হয়নি জানি। তোমার হাজবেন্ড কোথায়? এতক্ষণ পর কৌতূহল জাগলো? বাচ্চা কাচ্চা? এখন সব জানতে ইচ্ছে করছে। আচ্ছা, তুমি আমার সঙ্গে রহস্য করছো কেন? বলছো না কেন ওরা কোথায়? তুমি জানো আমার বাচ্চা আছে? নেই? তুমি কি নিশ্চিত যে আমার হাজবেন্ডও আছে? থাকবে না কেন বলো? হ্যাঁ, থাকবে না কেন, খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। কিন্তু এখন আমার কিচ্ছু নেই। মানে? আমার একটা মেয়ে ছিল, একমাত্র মেয়ে, আমার প্রাণের টুকরা, আমার শরীরের একটা অংশ ছিল। কি হয়েছে ওর? পুরো 2 বছর হয়ে গেল আমার মেয়েটা আমার কাছে আর নেই। ও কোথায় আছে, কেমন আছে, কোনো যোগাযোগের উপায় সে আমার সাথে আর রাখেনি। ও এমন একটা ভাব করে যেন ও কখনোই আমার মেয়ে ছিল না, ও কোনো মায়ের গর্ভেই জন্ম নেয়নি, আকাশ থেকে পড়েছে অথবা মাটি ফুঁড়ে ওর জন্ম হয়েছে। কি হয়েছে? আমাকে ছেড়ে চলে গেছে। ও এক আফ্রিকান ছেলেকে পছন্দ করত, আমি আবার সেটা ঠিক মন থেকে মেনে নিতে পারছিলাম না। আমি তাই ওকে আগলে রেখেছিলাম। ও যদি কোনো বস্তু হতো না, আমি ওকে একদম সিন্ধুকের মধ্যে তালা মেরে আটকে রেখে দিতাম। কিন্তু ও তো তা না, মানুষ। আর ওই দেশটা তো আমাদের দেশ না, বাংলাদেশ হলে তাও একটা কথা ছিল। ও
ওই দেশে তো 14 বছরের ছেলে মেয়েকে আটকে রাখার সাধ্য কোনো বাবা মায়েরই নেই। তোমার মেয়ের বয়স কত? এখন 16। ও যখন আমাকে ছেড়ে চলে গেল তখন ওর বয়স ছিল মাত্র 14। একটা শিশু, ওর শরীর থেকে না শিশুর গন্ধটাই যায় না। এইটুকু মেয়ে আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলো বলো তো? আর তোমার হাজবেন্ড? ওর কথা জিজ্ঞেস করো না। কেন? শুধু জেনো যে পৃথিবীতে আমি এখন একদম একা, একেবারে একা একটা মানুষ। আবার মানুষ কিনা তাই বা কে জানে। কি হয়েছে? আচ্ছা বলো তো, সবাই কেন আমার সঙ্গে এরকম ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে? কেন, কি হয়েছে? আরে আমি যখন করিডোর দিয়ে আসছিলাম তখন আমার এক কলিগ দেখে আমাকে লম্বা একটা সালাম দিল। আপনার মতো এরকম একটা বেরসিক লোকের সঙ্গে আবার কি ঠাট্টা মশকরা করবে? হোয়াট? আমি বেরসিক? নয়তো কি, খুব রসিক? রসিক রাজ না রসময় চৌধুরী? এই যে তুমি শুরু করে দিলে ঠাট্টা। আচ্ছা, রসময় চৌধুরী নামটা কিন্তু সুন্দর হয়েছে, তাই না? ঠাট্টা থামাও তো দোলা, মনে হচ্ছে কোথাও কোনো সিরিয়াস প্রবলেম শুরু হয়ে গেছে। কীরকম? এই যে ধরো আমি করিডোর দিয়ে আসছিলাম, আমার এক কলিগ আমাকে দেখে একটা লম্বা সালাম দিল। আবার অফিসের রুমে যখন ঢুকি তখন পিয়ন আমাকে দেখে একটা লম্বা সালাম দিল। আমি বুঝতে পারছি না সবাই আমাকে দেখে এরকম মশকরা করছে কেন। সালাম দেওয়াটাকে আপনার মশকরা মনে হচ্ছে? না না, মনে হওয়ার ব্যাপার তো না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সঙ্গে বেটারা তামাশা করছে। দেখুন, আমি তো দেখিনি যে কে কি ভঙ্গিতে আপনাকে সালাম দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনার সাথে মশকরা করা হয়েছে। এটা আপনার ধারণা। কাল সারা রাত বউয়ের সাথে খুব তামাশা হয়েছে, তাই না? রোম্যান্টিক তামাশা নয়, এরোটিক তামাশা। ছি 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 ছি, দিন দিন কি তোমার লজ্জা শরম কমে যাচ্ছে? তুমি কারো কিছুক্ষণ বসবে? কয়লো জ্বালাতি বললি না? আচ্ছা মফিজ ভাই, এখন কথা কাও দেয়নি। তুমি তখন একটা লেডিসের সামনে আমারে যা ইচ্ছে তাইকে অপমান করলে, এটা কোন ধরনের ব্যবহার? তোমার কি গায়ে শক্তি বেশি হয়ে গেছে নাকি? জয়লাল, দিনকে দিন তোর বিয়াদবির পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে। তুই কথাবার্তা একটু সারে সামলাই করস, বুঝছিস? তখন যে আমি ভদ্রমহিলার সাথে কথা বলতেছিলাম, তা আমরা দুইজনে কথা বলতেছি, এর মধ্যে তুই নাক গলাতে গেলি কে? হ্যাঁ, তাই বলে তুমি একটা বাইরের মানুষের সামনে একটার পর একটা মিথ্যে কথা এইভাবে কয়ে যাবা? এক গরু, ঘরের কথা বাইরে করার দরকারটা কি? এটা চৌধুরী বাড়ির বাণিজ্যতের ব্যাপার না? আজকে মানুষ তো শুনলেই সৃষ্টি করবে, বাণিজ্যত নিয়ে টানাটানি। কি হচ্ছে? চৌধুরী বাড়ির ইজ্জত নিয়ে কি আলাপ হচ্ছে? কই কোনো আলাপ তো হচ্ছিল না, কোনো আলাপ না, এমনি। কি কথা হচ্ছিল মফিজ? তো হঠাৎ চৌধুরী বাড়ির ইজ্জতের কথা উঠলো কেন? না মানে কি নানা করছিল এই যে বড় মামি রাগ করে বাড়ি থেকে ঝগড়া করে চলে গেছে, তো এটা যদি বাইরের লোক শোনে। চুপ! ও আর কখনো এসব নিয়ে আলোচনা করবি না। তোর কি কিছুই বলার নেই? না, কিছুই বলার নেই। কিছু না বলার থাকলে তো ঠিক আছে, আমি আসি তাহলে। দাওয়াত রইল, চলে আসিস। আচ্ছা তুই এমন কেন করছিস? আমি বললাম না আমি আনন্দে খাচ্ছি, আমি সুখে খাচ্ছি। তোর কি আমার সুখের কান্না সহ্য হয় না? থাক তুই। তোর কি কিছুই বলার নেই? আছে, বলার আছে।
তুই সুখে থাক। কি জরুরি কথা বলছিস না কেন? কাল আমার বিয়ে। তো পুরান কথা, জরুরি কি আছে? তোর কি এখনো কিছু বলার নেই? কি শুনতে চাস? যে কথাগুলো এখনো তোর মনে জমে আছে। আমার মনে একটাই কথা জমে আছে, শুনতে চাস? সেটা হচ্ছে তুই সুখে থাক। তুই কি সত্যি চাস যে আমি সুখে থাকি? চাই। চাস না। চাইলে তুই এখনো চুপ করে থাকতে পারতি না। তুই শুধু তোর সুখ চাস, তোর সুখের কথা চিন্তা করিস। করলে করি, আমি আমার সুখের চিন্তা করি, তুই তোর সুখের চিন্তা কর। সাহেব, কাল আমার বিয়ে। কাল থেকে আমি ইচ্ছা করলেও তোর সাথে যখন ইচ্ছা তখন কথা বলতে পারবো না, দেখাও করতে পারবো না। অন্য একটা পুরুষের অনুমতি ছাড়া আমি তোর সাথে কখনোই যোগাযোগ করতে পারবো না। কাল থেকে আমি আর তোর না সাহেব। আজ কি তুই আমার? কখনো ছিলি তুই আমার? তুই যদি আমার থাকতি, যখন ওরা তোকে দেখতে আসলো, তোর হাতে এঙ্গেজমেন্ট রিং পরালো, যখন বিয়ের ডেট ফাইনাল করলো, তখন তুই প্রতিবাদ করিসনি কেন? কেন বলিসনি তুই বিয়েতে রাজি না? কারণ আমি অন্য কাউকে কথা দেওয়ার পর বুঝতে পেরেছি যে আমি তোর। অনেক দেরি করে বুঝেছিস রুকু, অনেক দেরি। আমি জানি আমি দেরি করে ফেলেছি, অনেক দেরি করে বুঝেছি আমি, কিন্তু সব শেষ করে বুঝিনি। এখনো সময় আছে সাহেব, প্লিজ। এখন সময় নেই, আমার আর কিছুই করার নেই। একবার বোঝার চেষ্টা কর প্লিজ। আমি একবার না, 1000 বার বুঝেছি, তোকে বোঝানোর চেষ্টা করেছি, তুই বুঝিস নাই। এখন আসছিস আমাকে বোঝাতে? যা হওয়ার হয়েছে সাহেব। প্লিজ, তোর এই একই ঘ্যান ঘ্যান আমার আর ভালো লাগছে না। তুই যা এখান থেকে, যা প্লিজ যা। তুমি এখানে আসছো কেন? তুমি এদিকে আসো। কি বলবো বলো? আজ রাতে আমার বিয়ে, আমি পার্লার থেকে তোমার কাছে চলে এসেছি। তুমি চলে যাও প্লিজ শাহ, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া একদম হ্যাপি থাকতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি যাও রুকু। প্লিজ শাহেদ, আমি আমার জীবনটা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সম্ভব না, তুমি যাও। আমাকে তোমার কিচ্ছু দিতে হবে না, প্লিজ তুমি আমাকে যেতে বলো না।
আমি বিয়ে করে তোমাকে কোথায় রাখবো? আমার নিজেরই তো কোনো কিছু ঠিক নাই। আমি বিয়ে করে তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? হ্যাঁ বলো আমাকে। প্লিজ সাহেব, প্লিজ তোমার কিচ্ছু করতে হবে না, সব কিছু আমি করব, আমি সব কিছু ম্যানেজ করব। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আরে ধরো, রাখো তোমার এসব ফালতু ইমোশনের কথা। জীবনটা তো ইজি না। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি বাসা যাও। তোমার বাড়ির যদি কেউ দেখে ফেলে পরে আরেকটা ঝামেলা হবে। তারা কেউ দেখার আগে তুমি এখান থেকে যাও। যাও প্লিজ। সাহেব প্লিজ একটা বার, সাহেব প্লিজ একটা বার। অনেক দেরি হয়ে গেছে, যাও তুমি। ভালো আছেন? এই তো, আপনারই তো অনেকদিন ধরে কোনো খোঁজ নেই। আপনার খবর কি? আমার তো ভালো। কেন, সেদিনও তো আমাদের দেখা হলো। ও তাই নাকি? আচ্ছা, আর কিছু বলবেন? না তেমন কিছু না, ওই শুনলাম আর কি ডেলিগেটদের নিয়ে আপনি নাকি আবার রাঙামাটি যাচ্ছেন। ও হ্যাঁ, মানে এখনো শিওর না। কেন? না এমনি এমনি। আপনি আমার সাথে যেতে চাচ্ছেন? না না, ওই রকম কিছু না। তারপরে একবার চিন্তা হলো আপনি একা একা ওইটা কি করে ম্যানেজ করবেন, তাই না? এটা চিন্তা করে ভাবলাম যে আপনার সাথে যাই, আপনার একটু সাহায্য হবে। আমার হাতে তো আবার অনেক কাজ, তারপরও আপনি চাইলে আমি যেতে পারি। আপনি আসলে এত ভালো, এই জমানায় আপনার মতো এত ভালো মানুষ পাওয়া না খুব ডিফিকাল্ট। আমি সত্যি আপনার ব্যবহার দেখে মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যাই। আপনি যে আমাকে কত পছন্দ করেন আপনার এই কথাটা শুনে আমি বুঝতে পারলাম। আপনার এত কাজ, এত রেসপন্সিবিলিটি, কিন্তু সব কিছু ফেলে শুধু আমার জন্য আপনি রাঙামাটিতে চলে যাবেন। কত ভালো না ব্যাপারটা? রিয়েলি ইউ আর টু সুইট। ম্যাডাম, আপনি এতদিনে বুঝলেন আমি আপনাকে পছন্দ করি। থ্যাংক ইউ ম্যাডাম। ভাগ্যটাই খারাপ আসলে। বিয়ের আগে যদি দেখা হতো। বিয়ের আগে? হ্যাঁ ম্যাডাম, অনেক ভালো হতো, আসলে অনেক ভালো হতো। কেন, এখনো কি খারাপ আছি আমরা? আমাদের মাঝখানে ম্যাডাম ওকে কেন? শুভ্র, আপনি যে কি বলেন না, আমার হাজব্যান্ড, আপনার বউ, এদেরকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এটা তো কনস্ট্যান্ট ইন আওয়ার লাইফস, তাই না? তোমাদের সেপারেশন হয়ে গেছে, তুমি তোমার বাবা মাকে জানাওনি? বাবা মাই তো নেই, জানবে কি করে? কিন্তু আমি তো এখন পর্যন্ত আপনার মধ্যে পাগলামির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। সেটাই তো। শুনুন, আমি সারা রাত ধরে চিন্তা করলাম যে আমি যে পাগল তার প্রমাণ কি। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কেন মিথ্যে বলছেন? কি আশ্চর্য, মিথ্যে কেন বলছেন?